Hey everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ আফাত, ওয়েলকাম মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর বরাবরের মতন আজকেও একটা মোটো ব্লগ নিয়ে এসেছি। আর আপনারা মনে হয় ভাবছেন যে ভাইয়া এত দেরি করে কেন ভিডিও দিচ্ছেন, কেননা যে ভাইয়া ভিডিও করতে মনেই থাকে না। আর আমি একটা জিনিস ভাবতাছি যে মোবাইল দিয়ে ভিডিও করব না একটা গোপ্রো কিনবো, সেজন্য আমি ভিডিও বানাচ্ছি না। মানে নিজেকে একটু আপডেট করার জন্য চেষ্টা করতেছি। আর গাইস, আমি আমার কাছে একটা নতুন পেজ নিয়েছি, কিছুদিন হয়েছে। সো ওই পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো, আজকে আমরা তিনজন বের হয়েছি একটা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। সো এটা আমাদের এলাকার পাশেই পার্ক, এটা তারাস উপজেলার মধ্যে পার্কটা। সো আমরা এখন যাবো এই পার্কে। সো আমি এদিকে ক্যামেরা ঘুরাচ্ছি, আর আপনারা দেখতেছেন যে ক্যামেরার কালার, মানে ভিডিওর কালার এরকম কি জন্য। সো আমি ভিডিওতে একটা ফিল্টার ইউজ করছিলাম, কিন্তু আমার মনে নেই যে আমার এই ভিডিওতে ফিল্টার আছে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা পুরো ফুল ভিডিওটা দেখবেন। তো ওই পার্কে আজকে যেমন শুক্রবার ছিল, সেই জন্য আমরা পার্কে যাওয়ার উদ্দেশ্য নিলাম। সো এটা বিকাল ঠিক 5টার দিকে। সো আপনারা ভাবতেছেন যে 5টার দিকে কালার এরকম, যা বলার মতো না। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, মানে শুট নেওয়ার পরে দেখতেছি যে ভিডিওটা এরকম কালার এসছে। সো আমাদের বাসা থেকে পার্কটা প্রায় 10 কিলো দূরে। সো আমরা প্রায় অর্ধেক চলে এসেছি, আর অর্ধেকের থেকে শুট নিব। আর আমি প্লাস অনেকদিন ধরে আমি একটা জিনিস শেয়ার করতেছি যে আমার ইউটিউবে কোনো ভিউ যাচ্ছে না, ফেসবুকেও কোনো ভিউ যাচ্ছে না। এটা কিসের জন্য আমি নিজেও জানি না। সো বরাবরের মতন রাইটে আমি ছিলাম, আর পিলনে ছিল আমার এক বড় ভাই আর একটা ভাগিনা। সো ওরা দেখতেছে যে আমি খুব রাফ চালাচ্ছি, কিন্তু আমার রাফ চালায় যে কি মজা লাগে যা বলার মতন না। সো আমি আপনাদেরকে যেটা বলবো যে আমার একটা মাইক্রোফোন নিতে হবে, কেন যে এই মাইক্রোফোনের ভয়েস কিরকম আছে আমি জানি না। যদি নয়েজ থেকে থাকে আপনারা নয়েজ শোনার দরকার নেই, আমার ভয়েসটা শুনবেন সবসময়। তো মোটামুটি মানে বলতেছে আমার পিলন যে ছিল বড় ভাই। সো বড় ভাই বলতেছে তুই তো ভালোই গাড়ি চালাস, আমিও বলছি ভাই মোটামুটি চালাই। আর আমার যে ভিডিওটা শুট নিচ্ছি এটা হলো পোকো X6 দিয়ে, মানে ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও আসছে আর হচ্ছে না, মানে এটাই সর্বোচ্চ ভিডিও রেকর্ড। তো আপনাদেরকে একটু বরাবরে একটু মানে বাইক চালানো দেখাই, তো চলে। আর তো দেখতে পেলেন এখানে আমি 100+ টান তুলছিলাম। সো বরাবরই মতন আমরা প্রায় পার্কের কাছাকাছি চলে এসেছি। তো চলেন যেতে পথে কথা বলি কিছু। সো আমি যেটা ভাবলাম যে সিঙ্গেলে 120 এই রাস্তায় তোলা ব্যাপারই না, কেন যে গাইস এই রাস্তা সব সময় ফাঁকা থাকে। আর ওই যে সামনেই পার্ক, তো পার্কের পুরাই কাছাকাছি চলে এসেছি। আর আপনাদেরকে যেটা বলবো এখন, যে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে, সো আপনারা অবশ্যই একটা ছোট করে লাইক দিয়ে যাবেন। আর আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বলে যাবেন। আর যদি আপনাদেরকে মনে হয় যে আমার ভিডিও ভালো লাগে, তাহলে আপনারা একটা ফলো দিতে পারেন, ব্যাপার নাই। আর শেয়ার, ভিডিও দেখেন বা না দেখেন, শেয়ার একটা দিয়েই যেতে হবে, এটা মাস্ট বি। তো এই যে দেখতে পাচ্ছেন পার্কের এরিয়া, মানুষজন বেশি। সো আমার কাছে একটা জিনিস খারাপ লাগতেছে যে ভিডিও কালারটা, মানে বিকাল টাইমে ভিডিও কালার আসবে অনেক সুন্দর, কিন্তু এখন খুব খারাপ। আর দেখতেই পাচ্ছেন যে পার্কটা এরকম ছোট মোটো পার্ক, গ্রামের এলাকায় যে পার্ক হয় এরকমই। গ্রাম এলাকাতে সেজন্য কিন্তু ঢোকাতে চাচ্ছিলাম আমি, কিন্তু দেখতেছি যে ঈদের আগে, মানে ঈদের আগে থেকে মানে টিকিট বসেছে। আর ঈদের কয়েকদিন, মনে করেন যে 10-15 দিন চলে যাওয়ার পরে এটা ফ্রি, কোনো টিকিট নাই, কোনো কিছু নাই। সেজন্য আমি বাইরে বলতেছি যে ভাই থাক, শুধু টাকা নষ্ট না করা হচ্ছে, আমরা না ঢুকে শুধুই মানে ঢুকে মানে 5 মিনিটও বসবো না, মানে বের হয়ে চলে আসবো। সেজন্য আমি বলতেছি, ভাই ওইদিকে হাসতেছে যে কি গছ ঢুকি। বললাম না ভাই, ঢোকার দরকার নেই। দেখতে পাচ্ছেন যে
ওরকম লোক নাই, দেখেন আবার টিকিট কাউন্টার, আবার বাইক পার্কিং এর টাকা লাগে, মানে শুধু শুধু ঝামেলা এগুলো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।